বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত আমাদের ট্রান্সশিপমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে। ট্রান্সশিপমেন্টটা কেন সবাই জানেন, তারপর একটু করে বলি। সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বা বিশ্ব বাণিজ্যের একটা নিয়ম হচ্ছে, ধরেন আমি ভুটানে বা নেপালে আমরা যে পণ্য বা যে মালামালগুলো বিক্রি করে থাকি, তো সেগুলো নেওয়ার উপায় হচ্ছে ভারতের উপর দিয়ে নিতে হবে। তো সেটার নিয়মটা হচ্ছে, ট্রান্সশিপমেন্টটা হচ্ছে আমাদের দেশটা আমাদের দেশ থেকে পণ্যগুলা আমাদের পরিবহন করে বর্ডারে নিয়ে যাবে। বর্ডার থেকে ভারতীয় পণ্য, ভারতীয় পরিবহন আমাদের পণ্যগুলো নেপালে বা ভুটানে পৌঁছে দিবে। এটাকে বলে ট্রান্সশিপমেন্ট। এটা একটা আন্তর্জাতিক যে চুক্তিটা আছে, যে নিয়মটা আছে, সেই নিয়মের একটা অংশ। যেমন ওই যে পানি আমরা ভারত আমাদেরকে আমাদের অধিকার পানি দিচ্ছে না আমাদের, অথচ পানি পাওয়াটা আমাদের অধিকার আন্তর্জাতিক যেটা নিয়ম। তো সেই নিয়মটা ভারত মানতেছে না, তো কিছু কিছু করার নেই। ঠিক সে একইভাবে ভারত এখন আমাদের এই সুযোগটা বা আমাদের এই অধিকারটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? আমার একটা ধারণা, মংলা বন্দর মাফিয়া হাসিনা তো ভারতকে সবকিছু দিয়ে দিয়েছে, বাংলাদেশকে একইভাবে বিকিয়ে দিয়েছে। ঠিক সেভাবে মংলা বন্দরকেও ভারতকে দিয়ে দেওয়ার সম্পূর্ণ চূড়ান্ত। আর কিছুদিন যদি, আর দুই এক মাস যদি মাফিয়া হাসিনা পালাতে না পারতো, আর দুই এক মাস যদি থাকতো, তাহলে মংলা বন্দরটা কাগজে কলমে দিয়ে ফেলতো। এক হিসেবে দিয়ে ফেলছিল। ভারতের অনেকেই এই মংলা বন্দরে কাজ করতেছিল অলিখিতভাবে। তবে এতদিন কয়েকদিন আর কয়েক মাস থাকলে ভারতকে মংলা বন্দরটা দিয়ে দিত। এখন এই মংলা বন্দরের উপর চীনেরও আগ্রহ আছে। চীনও এই মংলা বন্দরটা ইজারা নিতে চায়। সেই হিসাবে কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে, মংলা বন্দরটা আমরা চীনকে দিয়ে দিয়েছি। এটা অনেক ভালো কাজ হয়েছে চীনকে দেওয়াতে। আমাদের দেশের জন্য অনেক মঙ্গল, আমার দেশের জন্য খুব ভালো হয়েছে। এখন ভারত সেই জন্য কেঁপে গিয়েছে, যেহেতু তার গোলাম এখন বাংলাদেশে নাই। তার গোলাম মাফিয়া হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, সেই জন্য ভারত এই কাজটা করেছে। তো এখন আমরা আমার দেশে বিশেষ করে চারজনের কথা আমি সবসময় বলি, চারজন জামাতের দালাল আছে। এই দালালগুলো সবসময় ভারত ভারত বিরোধী একটা মনোভাব তারা প্রকাশ করে। কেউ কিছু বলে এটা ভারতের দালাল, এটা ভারতের মুখ, এটা ভারত মুখ, এরকম কথা বলতে থাকে। অথচ মাফিয়া হাসিনা যে নিজের মুখে বলছে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন ভারত মনে রাখবে। তাহলে মাফিয়া হাসিনা ভারতকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারা সেগুলা বাতিল করার জন্য কিছু বলে না। অথচ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর ভারত প্রতিহিংসা বশত তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যায় ভাসিয়ে দিয়েছে। এর পরবর্তীতে ইউনিট সরকার একটা উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যের ডাক দিয়েছিল। সে ঐক্যের ডাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার সবাই অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এক হিসাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদের কোনো দ্বিমত নেই। তারপর ওই বৈঠকের পরপরই আসিফ নজরুল ঘোষণা করছিল সংবাদ সম্মেলন করে যে ভারতের সাথে আমাদের দেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করে সেগুলো আমরা বাতিল করব। বেশ ভালো কথা, এটাই তো আমাদের করা উচিত ছিল। এই যে জামাতের পেড এজেন্ট আছে, এরা বিএনপিকে নিয়ে, তারপর এই যে ছাত্র সংগঠন রাজনৈতিক দল তৈরি করছে, তারাও বিএনপিকে নিয়ে একটা ভারতের ট্যাগ লাগানোর চেষ্টা করে। আমরা যারা বিএনপিকে সাপোর্ট করি, সমর্থন করি, আমাদেরকে ভারতের একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা আসল কাজ করতে পারে না। যেমন ছাত্ররা দাবি তুলতে পারে যে ভারতের সাথে যেগুলো আমাদের দেশের স্বার্থবিরোধী কাজ, যে দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো শেখ হাসিনা মাফিয়া হাসিনা করে গিয়েছিল, সেগুলো বাতিল করতে হবে, অতি দ্রুত বাতিল করতে হবে। আমি আগেও বলছিলাম যে ভারতের সাথে মাফিয়া হাসিনা যতগুলো আমার দেশ স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করছে, সবগুলো চুক্তি বাতিল করতে হবে। তাহলে তখন যদি বাতিল করতো, ভারত একটা চাপের মধ্যে থাকতো।
ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। তবে আমরা যেহেতু ভারত একটি বড় প্রতিবেশী দেশ, সেই হিসাবে গায়ে পড়ে ঝগড়া না করে আমরা তো আমাদের অধিকার চাইতে পারি। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, সেটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, একটা দেওয়া নেওয়ার মধ্যে একটা বন্ধু সুলভ সম্পর্ক চাই। দাদাগিরি চাই না, দাদাগিরি করবে ভারত, সেটা আমরা মেনে নেব না। তাহলে সেই হিসাবে ভারত যে আমাদের সামান্য এটা এই শিপমেন্টটা ক্যান্সেল করলো, বাতিল করে দিল, এটাতে আমার তেমন কোনো একটা ক্ষতি হবে না। আমরা নেপালে বা ভুটানে এমন কোনো পণ্য বিক্রি করি, আহামরি পণ্য বিক্রি করি না যেটাতে আমাদের অর্থনীতিতে ক্ষতি হবে। টুকটাক আমরা বিক্রি করি, তো সেটাও যখন ভারত বন্ধ করে দিচ্ছে, এখন ভারত তো একটু জবাব দিতে হবে ভারতকে। তো জবাব দেওয়ার জন্য আমাদের উচিত হবে, আমাদের যে ভারতের সাথে মাফিয়া হাসিনা যে দেশের স্বার্থ বিক্রি দিয়ে যে ট্রানজিট যে করিডোরগুলো দেওয়া হয়েছে ভারতকে, সেগুলো বন্ধ করে দেওয়া। যেগুলো দেশের স্বার্থের বিরোধী হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া। তাহলে ভারতকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এই কাজটার দিকেই আমাদের ফোকাস করা দরকার। এই যে ছাত্ররা দল করছে, তারা আমি এখনো পর্যন্ত আমি দেখি নাই এই ধরনের কোনো দাবি তুলতে। যে 4 জন দালালি করে জামাতের পেইড এজেন্ট, এই 4 জনের মুখ থেকে আমি এই ধরনের কথা শুনি না। অথচ শোনার কথা এগুলা যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মাফিয়া হাসিনা যেগুলো করছে, ভারতকে যেগুলো দিছে, এগুলো আমরা ক্যান্সেল করবো, এগুলো আমরা বাদ দেবো। তাহলে ভারতকে আমরা চাপে রাখতে পারবো। এটা হবে আমাদের উদ্দেশ্য, এটা হবে আমাদের কাজ, এটা হওয়া উচিত ছিল আমাদের লক্ষ্য। কিন্তু আমরা সেখানে না গিয়ে আমরা যে কাউকে ভারতের ট্যাগ দিতে দেরি করি না। যেটা করা দরকার সেটা আমরা করি না। আমাদের অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে অতি দ্রুত সেই চুক্তিগুলো জনসম্মুখে আনা, জনসম্মুখে এনে এগুলো বিচার বিশ্লেষণ করে যে যে চুক্তিগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী হয়েছে সেই সব চুক্তিগুলো বাতিল করে দেওয়া। এটাই হবে ভারতের বিরুদ্ধে আমাদের অ্যাকশন। এটা যদি না নেওয়া হয়, ভারত সামনে আরো অনেক বড় ধরনের ঝামেলা করবে আমাদের সাথে। তাই ভারতকে একটু সতর্ক করে দেওয়া দরকার। সেই সতর্কতা হচ্ছে কিছু চুক্তি বাতিল করে দিয়ে ভারতকে একটা শিক্ষা দিলে ভারত অটোমেটিকলি লাইনে চলে আসবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।